মানে এই সরকার স্বতঃস্ফূর্ততার সরকার। সেই মানুষ যদি চায় যে তাকে ফেরত আনতে হবে, এই প্রেশার যদি থাকে, এবং এই প্রেশার অব্যাহত আছে, আমরা যা দেখছি সমাজে, এই প্রেশার থাকলে সরকারকে তো তাকে ফেরত আনার সময় ব্যবস্থা করতেই হবে। এটা যদি না করা হয় তাহলে যারা এই সাম্প্রতিক সময়ে যারা নির্মমভাবে মারা গেল, তাদের আত্মা কষ্ট পাবে। আওয়ামী লীগ কি আর রাজনীতিতে ফিরতে পারবে? দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী দল বাংলাদেশে, কিন্তু তারা যে পাপ করছে, এই পাপটা এত বেশি ঘনীভূত হয়েছে এবং এত বেশি পাপ আমাদের গ্রামের ভাষায় বলে বাতি হয়েছে যে তাদের স্বাভাবিকভাবে রাজনীতি ফিরে আসা এটা শুধু দুরূহ নয়, এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন রাজনীতি ফিরে আসবে কি, অন্তত অদূর ভবিষ্যতে আমি কোনো লক্ষণ দেখছি না। মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, এই ক্ষোভের যে বহিঃপ্রকাশ এই বিপ্লব উত্তর সময়ে আমরা লক্ষ্য করেছি, এতে বোঝা যাচ্ছে যে সহজে তারা রাজনীতিতে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে বলে এটা সুদূর পরাহত। এটা আশা করাটাই এক ধরনের পাপ বলে মনে হচ্ছে। কিন্তু তারপরও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে, দেখেন, এর আগে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা আসছে। 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন, আপনাকে বলতেই হবে, সেই দুঃশাসন মানুষের মন থেকে মুছে কিন্তু যায়নি। যারা সেই সময়টা দেখেছে তারা অনুভব করছে যে মানুষের মনে আওয়ামী লীগ এমনভাবে তাদের অত্যাচার নিপীড়ন মানুষের মনের মধ্যে গেঁথে আছে, সেটার ফলে তাদের 75-এ তাদের দুঃশাসন অবসান হওয়ার পরে যে অবস্থা সমাজে বিরাজ করছিল, ঠিক একই অবস্থা এখন বিরাজ করছে। যারা 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের শাসন দেখেছে, যে প্রজন্ম দেখেছে, আজকের প্রজন্ম হয়তো দেখে নাই, বা তাদের মনে নাই, বা দেখারও কথা না, তাদের জন্মও হয় নাই, আমরাই খুব সামান্যই দেখেছি। সেই সময়টাতে একটা প্রলয়ঙ্করী দুর্ভিক্ষ হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন তাদের আমলে হয়েছে এটা, তারা যতই বলুক যে এটা তাদের সৃষ্ট নয়, এটা সবসময় তারা উদুরপিণ্ডি বুধের ঘাড়ে চাপানোর একটা তাদের মানে প্রবণতা আছে। কিন্তু তাদের আমলেই মানুষ কচু পাতা খেয়ে জীবন যাপন করেছে। মানুষ আটার যে রিলিফের আটার ফিরনি, আটার ডুডুরি বলে আমাদের দেশে, এটা খেয়ে মানুষ জীবনযাপন করেছে। আপনারা বাসন্তীর কথা শুনে থাকবেন, মানুষ অভাবের তাড়নায় বস্ত্র পরতে পারে নাই, বাসন্তী জাল পড়েছে। এটা সত্য, এটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে, সেটা নয় নাই বললাম। এটা তো সত্য যে মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ছে সে আমলটা। এই দুর্ভিক্ষের মধ্যেও তাদের শান শওকত, তাদের বিলাস বৈভব এবং তাদের এমপি মন্ত্রীদের বালাখানা, তাদের জৌলর জীবন, এগুলো এদেশের মানুষের মনে খুব রেখাপাত করেছে, খুব দগদগে ক্ষত অনেক দিন মানুষ বয়ে বেড়াইছে। ঠিক এই তারই কন্যা, যিনি গত 1.5 যুগ যাবৎ দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেছেন, এবং ওনার পতনের পরে সেই রেজিমের আবার আওয়ামী লীগ রেজিমের পতনের পরে মানুষ ঠিক স্বাধীনতা পরবর্তী 4 বছর মানুষকে আবার মনে করিয়ে দিয়েছে, মানুষ সে অবস্থা আবার স্মরণ করেছে। সুতরাং আওয়ামী লীগ আবার রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসবে, এটা আশা করাটা মানুষ আশা করছে না, এবং মানুষ চাচ্ছেও না। আশা করছে না, মানুষ চাচ্ছেও না। এখন জানি না বাংলাদেশের মানুষ দিনের পরিবর্তনের সাথে সাথে তাদেরকে কতটুকু মনে রাখবে, কতটুকু ভুলে যাবে। বাংলাদেশের মানুষ তো অনেক ক্ষেত্রে ভুলে যায় অনেক কিছু।
আমি জানি না কতদিন মূল্য, তবে সহজে এটা ভোলার নয়। যে ক্ষত আছে, যে যন্ত্রণা মানুষ বয়ে বেড়াচ্ছে, যে কষ্ট মানুষ বয়ে বেড়াচ্ছে, যে অপমান অপদস্থ মানুষ হয়েছে, সব শ্রেণীর পেশার মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, বিশেষ করে ভিন্ন মতাবলম্বী যারা আছে বাংলাদেশে, তারা যে কষ্ট, যে যন্ত্রণা, যে পীড়া এবং যে অসম্মান যে ভোগ করেছে, এটা ভোলার নয়। যেহেতু এটা ভোলার নয়, তাই আমি মনে করি তারা সহজে স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরে আসবে এটা অসম্ভব। এটা আমি মনে করি একটা সোনার পাথর বাটি আপাতত। আমি জানি না 10 বছর পরে, 15 বছর পরে কি হবে, তবে আপাতত মানে বেশ কয়েক বছর, অন্তত 5-7-10 বছর তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে বলে মনে হয় না। শেখ হাসিনাকে ফেরত আনার উপায় কি? যে ওনার বিরুদ্ধে যেভাবে এখন মামলা হচ্ছে, আমার তো মনে হয় শত শত মামলা হবে। তো এইসব মামলার পরিচালনা করতে তো ওনাকে দরকার হবে। ওনাকে ফেরত আনতে সরকার চাইলে তো ফেরত আনা সম্ভব। সরকার যদি চায়, এদেশের জনগণ, সরকার তো সরকার নয়, এই সরকার হচ্ছে জনগণের সরকার, বিপ্লব উত্তর সরকার, রেভলিউশনারি সরকার, গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার কিন্তু যেনতেন সরকার নয়। এই সরকার, আপনি যদি বলেন যে নির্বাচনের মাধ্যমে সরকার, নির্বাচন নয় শুধু, মানে এই সরকার স্বতঃস্ফূর্ততার সরকার। সেই মানুষ যদি চায় যে তাকে ফেরত আনতে হবে, এই প্রেশার যদি থাকে, এবং এই প্রেশার অব্যাহত আছে, আমরা যা দেখছি সমাজে, এই প্রেশার থাকলে সরকারকে তো তাকে ফেরত আনার সময় ব্যবস্থা করতেই হবে। করে এটা যদি না করা হয়, তাহলে যারা এই সাম্প্রতিক সময়ে যারা নির্মমভাবে মারা গেল, তাদের আত্মা কষ্ট পাবে, এবং যারা কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে হসপিটালে, বাড়িতে, এবং যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কোনো সময় মারাও যেতে পারে, বা যারা পঙ্গুত্ব বরণ করেছে, বা যাদের জীবন যাদের শেষ হয়ে গেছে ধরে নেওয়া যায়, এরা কষ্ট পাবে। এদের দিকে তাকিয়ে যারা মারা গেছে, শহীদদের আত্মার প্রতি সম্মান দেখাতে গিয়ে হলেও, প্লাস মানুষের, এই দেশের মেজরিটি মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এই রেজিমের সাথে যারা ছিল, যিনি প্রধান থেকে শুরু করে প্রথম সারির প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে আগামী দিনে কোনো স্বৈরশাসক যারা জনগণকে নিয়ে, জনগণের জানমাল নিয়ে, বা মানুষের জীবন জীবিকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের শাস্তি হতেই হবে। এটা তো আপনি ঢাকা শহরে দেয়ালের লিখন পড়লেই বোঝা যায়। আপনি পত্রিকা খুললেই সাধারণ মানুষের আকুতি কি আপনি বুঝতে পারেন। এটা এমন নয় যে বিরোধী দলের লোকেরা বলছে ওনার শাস্তি হওয়া উচিত। দেয়ালের লিখন, গ্রাফিতি, তারপরে পথে ঘাটে, মাঠে, সব জায়গাতে মানুষের যে উচ্চারণ, সেই উচ্চারণ হচ্ছে এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সুতরাং সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে তো আনতেই হবে। এনে এখানে তার বিচার করে যা শাস্তি হওয়ার সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে মানুষ খুশি হবে। মানুষ এমনিতে বিচার প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা কম। যদি একটা কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি যদি এই প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করেন, তাহলে সে একই মানুষের মধ্যে বিচার ব্যবস্থার উপরে যে একটা অনীহা ভাব, একটা মানে খারাপ মনোভাব, সেটা আবারও চাঙ্গা হয়ে উঠবে। তো আমি মনে করি সেটা হয়তো এই সরকার সে ব্যাপারে সজাগ আছেন। জনগণের পালস তো এই সরকার সবচেয়ে বেশি বুঝার কথা, এবং বুঝেনও, যেহেতু এটা জনগণের সরকার। সুতরাং সেই দিকে সম্ভবত সরকার মনোযোগ দিবে। সজীব অজিত জয়ের সাম্প্রতিক বক্তব্যকে কিভাবে দেখছেন? দেখেন, আমি তো এর আগেও একটা বলছিলাম, একটা শোতে বলছিলাম যে আমার কাছে ওনাকে অনেকটা
বিকলাঙ্গ টাইপের নেতা বলে মনে হয়েছে। এই দেশের আলো বাতাসে তো উনি বড় হন নাই, এটা সত্য, যেমন সত্য উনি এখন এসব উচ্চারণগুলো করতেছেন, এটা একটা অনেকটা শেখানো বুলির মতো। ওনাকে কেউ শেখাই দিচ্ছেন, দেখেন না, উনি একবার একটা বলছেন, উনি প্রথমে এক ধরনের উচ্চারণ করছেন, পরের দিন আরেক রকম উচ্চারণ করছেন, পরের দিন আরেক রকম উচ্চারণ করছেন। এতে বোঝা যাচ্ছে ওনাকে কেউ ডিকটেট করতেছেন, যে যেভাবে বলা সেভাবে বলছেন। এটা একটা ব্যর্থ চেষ্টা। কারণ ওনারা বা ওনার মা যেভাবে দেশ ছেড়েছেন, এটা উনি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অরক্ষিত রাখেন নাই, উনি শুধু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অরক্ষিত রেখে যাননি, উনি পুরা বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকে অরক্ষিত রেখে, উনি বিভ্রান্তির মধ্যে রেখে, অন্ধকারের মধ্যে রেখে এবং এক ধরনের সাগরে ভাসায় দিয়া উনি চলে গেছেন। পুরা বাংলাদেশটাকে সাগরে ভাসায় দিয়া উনি দেশ থেকে পলায়ন করেছেন। এরকম আমরা ইতিহাস ঘাটলে দেখি স্বৈরশাসক দুই রকমের হয়। একটা হলো বেনিভোলেন্ট ডিক্টেটর, আর একটা হচ্ছে ডিক্টেটর, সত্যিকারের ডিক্টেটর।